ব্যবসা, তা আবার কম ঝুঁকিপূর্ণ ব্যবসা। কম ঝুঁকিপূর্ণ ব্যবসা হিসেবে এমন ব্যবসাকে বেছে নিতে হবে একবার বিনিয়োগ করার পর আর কোনো তেমন বিনিয়োগ করতে হয় না। যেমন ভিডিও গেমস ও সাইবার ক্যাফে হতে পারে নতুনদের জন্য লাভজনক ও কম রিস্কের ব্যবসা। কোনো স্কুল কলেজের পাশে বা কোনো ব্যস্ত এলাকায় বেশ কিছু কম্পিউটার সহ একটি সাইবার ক্যাফে খুললে প্রায় সারাদিনই কাস্টমার পাওয়া যাবে। সাইবার ক্যাফেতে দুপুরে কিছু সময় 2-1 ঘন্টা খারাপ যায়, অর্থাৎ এই সময় কাস্টমার কম থাকে। তাই এই সময় কাস্টমার বাড়ানোর জন্য আপনি ছোটোখাটো গেমিং টুর্নামেন্টের আয়োজন করতে পারেন, অথবা এই সময়টার জন্য রেন্টাল ফি কম রাখতে পারেন। এতে সবসময় আপনার ক্যাফেতে কাস্টমার থাকবে। কাস্টমার বাড়ানোর আরেকটি উপায় হলো আপনার ক্যাফে থেকে একটি ফ্রি পেইড ওয়াইফাই সিস্টেম চালু করতে পারেন। এতে করেও সবসময় ভিড় লেগেই থাকবে। যদিও পেইড ওয়াইফাই সিস্টেমটি বাংলাদেশে এখনও তেমনভাবে চালু হয়নি, তবে অন্যান্য দেশে এটি ব্যাপক প্রচলিত। পেইড ওয়াইফাই ম্যানেজমেন্টের জন্য ইন্টারনেটে অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে। এই ব্যবসা কেন রিস্ক ফ্রি? একটি ব্যস্ত এলাকায় ভিডিও গেমস ও সাইবার ক্যাফে ব্যবসা শুরু করতে পারলে এলাকার নানান বয়সের লোকজনই ইন্টারনেট ব্যবহারের জন্য সাইবার ক্যাফেতে আসবে। এছাড়া হাই কনফিগারেশন কিছু কম্পিউটার রাখতে পারলে আপনার ক্যাফেতে গেমারদের অভাব হবে। সাইবার ক্যাফে ম্যানেজমেন্ট খরচও অনেক কম, অতিরিক্ত কোনো খরচ নেই। মাসে মাসে শুধু বিদ্যুৎ বিল ও ইন্টারনেট বিল দিতে হবে। আর কম্পিউটার সম্পর্কে আপনার কিছুটা ধারণা থাকলে ছোটোখাটো সমস্যাগুলো আপনি নিজেই ঠিক করে নিতে পারেন। তাই ব্যবসায় যদি একদম খারাপ সময়ও যায়, তবুও ক্যাফের পরিচালনার খরচ এমনিতেই উঠে আসবে। আপনার ক্যাফের গেমিং কম্পিউটারগুলোর মধ্যে ল্যান ব্যবস্থা করে দিলে মাল্টিপ্লেয়ার গেমিং খেলার জন্য গেমারেরা আরও উৎসুক হয়ে উঠবে। এসব কারণে সাইবার ক্যাফে ব্যবসাকে রিস্ক ফ্রি মনে করি। কিভাবে শুরু করবেন এ ব্যবসা? তবে এই ব্যবসা শুরুর দিকের ধরন আপনার বিনিয়োগ কেমন সেই অনুযায়ী হবে। আপনি মোটামুটি মাঝারি ধরনের একটি ক্যাফে চালুর কিছু ধারণা দেই। এই ব্যবসা মোটামুটি ভালোভাবে শুরু করতে চাইলে প্রথমেই আপনাকে 2.5 লাখ থেকে 3 লক্ষ টাকা মূলধন নিয়ে নামতেই হবে, তবে কম বা বেশিও হতে পারে। প্রথমে একটি ভালো জনবহুল এলাকায় একটি দোকান নিন, যেখানে সবসময় লোকজনের আনাগোনা থাকে। 4টি কম্পিউটার এবং আপনার নিজের একটি কম্পিউটার প্লাস ইন্টারনেট সংযোগ নিয়েই সাইবার ক্যাফে ব্যবসা শুরু করতে পারেন। ইন্টারনেট ব্যবহারের জন্য হাই স্পিড ইন্টারনেট দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে ভালো কোনো ব্রডব্যান্ড থেকে লাইন নিতে পারেন। আপনি গেমিংয়ের জন্য 4টি পিসির 2টি অথবা 4টিকেই হাই কনফিগারেশন করে নিতে পারেন এবং এদের মধ্যে ল্যান সংযোগ দিয়ে মাল্টিপ্লেয়ার গেমের উপযোগী করে তুলতে পারেন। সাইবার ক্যাফে পরিচালনার জন্য আপনার কম্পিউটার পরিচালনার ওপর দক্ষতা থাকতে হবে। এতে যে কোনো সমস্যা অন্যের কাছে দৌড়াতে হবে না। প্রতি ঘন্টা কম্পিউটার ব্যবহারের জন্য 20 থেকে 30 টাকা রাখতে পারেন। এটা নির্দিষ্টভাবে রাখতে হবে। 4টি কম্পিউটার দিয়ে শুরু করলেও ধীরে ধীরে আপনার ব্যবসা প্রসার বাড়ানোর জন্য পরবর্তীতে আরও নতুন পিসি যোগ করতে পারেন। ডিজিটাল স্টুডিও কম ঝুঁকিপূর্ণ ব্যবসা হিসেবে ডিজিটাল স্টুডিও কম বিনিয়োগ, অধিক লাভজনক, যে কোনো জায়গায় মানানসই। একবার বিনিয়োগ করলে পরবর্তীতে আদা লাগে না। এই কারণে আমার কাছে এটা ঝুঁকিমুক্ত ব্যবসা হিসাবে স্থান পেয়েছে। কেন কম ঝুঁকিপূর্ণ? মূলত ব্যবসায়িক কাঠামোর কারণেই এটা কম ঝুঁকিপূর্ণ ব্যবসা। এই ব্যবসায় যে ধরনের জিনিসপত্রের দরকার হয় তার সবই অন্যান্য কাজে ব্যবহার করা যায়। ব্যবসা যদি একবারে নাও ধরে, তাহলেও সহজেই মালামাল বিক্রি করে অন্তত মূলধন তোলা যাবে। এই কারণে এটা আমার কাছে কম ঝুঁকিপূর্ণ ব্যবসা মনে হয়েছে। আরও একটা কারণ হচ্ছে এই ব্যবসা একবার মালামাল সেট করে নিলে আর বড় ধরনের কিছু কিনতে হয় না। শুধু 2-3 মাস পর পর প্রিন্টারের কালি আর ফটো পেপার লাগবে। এগুলোর দাম হাতের নাগালেই।
অর্থাৎ নামমাত্র খরচ বাদে যা আসবে সবই আপনার পকেটে থাকবে। কিভাবে শুরু করবেন? ডিজিটাল স্টুডিও দিতে হলে আপনাকে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে। আপনি নিজে না জানলে গ্রাফিক্সের দক্ষ কাউকে রেখে, কর্মচারী হিসাবে রেখেও শুরু করতে পারেন। ডিজিটাল স্টুডিও স্থাপন করতে হলে স্থান নির্বাচন শুধুই গুরুত্বপূর্ণ। ডিজিটাল স্টুডিও স্থাপন করতে হলে স্থান নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পাশে অথবা অজনাকীর্ণ স্থান পছন্দ করুন। কি কি লাগবে? ডিজিটাল স্টুডিও স্থাপন করার জন্য অন্তত একটি কম্পিউটার, একটি প্রিন্টার ও একটি ডিজিটাল ক্যামেরা, একটি স্ক্যানার, ফটো পেপার লাগবে। মূলধন কেমন লাগবে? এই ব্যবসা ভালোভাবে শুরু করার জন্য অন্তত 1.5 থেকে 2 লক্ষ টাকা মূলধন নিয়ে নামাই ভালো। ব্যবসার পরিধি বাড়ানোর জন্য আরও বেশি মূলধনের প্রয়োজন হবে। লাভ কেমন হতে পারে? এ ধরনের ব্যবসা খুবই লাভজনক, তবে সেটা নির্ভর করবে আপনার স্থানের উপর। প্রতি মাসে যদি ন্যূনতম 500 কপি ফটো প্রিন্ট হয়, তাহলেও আপনার সব খরচের বাদ দিয়ে প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা মুনাফা আসবে।